হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ স্ট্রাকচার নিয়ে এসেছি। প্রত্যেকটা স্ট্রাকচার প্রচন্ড ইম্পর্টেন্ট। আমরা প্রায় সেন্টেন্সে এগুলোকে ব্যবহার হতে দেখি, আর ঠিক সে কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। দেখো, এগুলোকে ব্যবহার করে শুধু তোমরা তোমাদের সেন্টেন্সগুলোকে একটু অ্যাডভান্সড করে তুলবে সেটা নয়, প্রায় সময় যে সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গিয়ে আটকে যাও সেগুলোকেও খুব সহজভাবে এবার তোমরা বলতে পারবে। আর ঠিক সেই কারণে প্রত্যেকটা ফ্রেজকে, প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি, আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেল নতুন নতুন প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি অনেক দিক থেকে টেকনোলজি আমাদের অনেক সাহায্য করেছে। দ্যাট মিনস আমরা এখানে অর্থ করতে চাইছি অনেক ক্ষেত্রে টেকনোলজি আমাদেরকে সাহায্য করেছে। আমরা প্রায় বলে থাকি গ্লোবালাইজেশন আমাদের জীবনকে অনেক উন্নত করে দিয়েছে। তো গ্লোবালাইজেশন অনেক ক্ষেত্রে অনেকভাবে আমাদের জীবনকে উন্নত করেছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো, অনেক ক্ষেত্রে অনেক দিক থেকে এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইন মেনি রেসপেক্টস এর ব্যবহার করে থাকি। ইন মেনি রেসপেক্টস সেন্টেন্স, দেখো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি প্রযুক্তি অনেক দিক থেকে আমাদের জীবনকে আরো সহজ করে তুলেছে, সেন্টেন্সটা কি হবে? ইন মেনি রেসপেক্টস টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইফ ইজিয়ার। ইন মেনি রেসপেক্টস টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইফ ইজিয়ার। তো এখানে আমরা ব্যবহার করলাম ইন মেনি রেসপেক্টস, অর্থাৎ এখানে আমরা অর্থ করছি অনেক দিক থেকে, অনেক ক্ষেত্রে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করলাম। ১ মিনিট দাঁড়াও। তোমরা কি ইংরেজি বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছ? ইংরেজিতে লিখতে পারছো, পড়তে পারছো, বলতে পারছো না। নিজের সাথে কথা বলতে তো পারছো, কিন্তু কারোর সামনে ইংরেজিতে কথা বলতে পারছো না। কেউ যখন ইংরেজি বলছে তখন তোমরা সাইলেন্ট হয়ে যাচ্ছ। সত্যিই কি তোমরা এই সমস্যাটার মুখে বারবার পড়ছো? সমস্যাটা দূর করার জন্য তোমরা কি করছো? কিভাবে ইংরেজি শিখছো? আমার কাছে একটা দারুণ অফার রয়েছে। তোমরা হয়তো ভাবছো তোমাদের কাছে অনেক সময় রয়েছে। এখন না, পরে করব। এখন প্র্যাকটিস করার সময় নেই। কিন্তু বিশ্বাস করো, সময় কিন্তু একদম পালিয়ে যাবে। আর ইংরেজি শেখাটা আর হবে না। আর এটা ভেবে আমি তোমাদের জন্য ঠিক ২ মাসের গোল সেট করেছি। ইয়েস, অনেক সময় নেই। ঠিক ২ মাসের মধ্যেই তোমরা ইংরেজিতে কথা বলবে। 7 সেপ্টেম্বর থেকে আমি একটা নতুন কোর্স লঞ্চ করছি। এই কোর্সটা সম্পূর্ণ বিগিনার্সদের জন্য। তোমরা যারা বিগিনার্স তারা এই কোর্সটাতে ফটাফট এনরোল করো। দেখো, এই কোর্সটাতে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। তোমরা যারা বিগিনার্স তারা নিজেদের ভোকাবুলারিটাকে আরো স্ট্রং করে ফেলবে। প্রচুর ফ্রেজ, প্রচুর এক্সপ্রেশনের ব্যবহার শিখবে। আমি প্রতিদিন তোমাদেরকে প্র্যাকটিস করাবো। প্রতিদিন একটা দারুণ প্ল্যাটফর্ম পাবে যেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। মাত্র ২ মাসের মধ্যেই তোমরা তোমাদের নিজেদের ইংলিশটাকে আরো এনহ্যান্স করে ফেলবে। তাই আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। আরেকটু দাঁড়াও, আমার কাছে তোমাদের জন্য আরো একটা গুড নিউজ রয়েছে। ইয়েস, আমি 10th সেপ্টেম্বর থেকে একটা অ্যাডভান্সড কোর্স লঞ্চ করছি। আর এখানে তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে তারা নিজেদেরকে অ্যাডভান্সড লেভেলে নিয়ে যেতে পারবে। দ্যাট মিনস ওখানে তোমরা তোমাদের নিজেদের কনফিডেন্সটাকে আরো ডেভেলপ করে ফেলবে। কারোর সাথে ইংরেজিতে কথা বলার সময় আর হেজিটেশন নয়। কোনো ইন্টারভিউতে আর চুপ করে বসে থাকা নয়। যদি আমি বলি অনেক দিকের দৃষ্টিভঙ্গিকে আরো বিস্তৃত করেছে, সেন্টেন্সটা কি হবে? ইন মেনি রেসপেক্টস গ্লোবালাইজেশন হ্যাজ broadened our horizons. In many respects globalization has broadened our horizons. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে ঠিক কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি অন্যভাবে বললে তোমাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। অন্যভাবে বললে তুমি ঠিক করে পড়াশোনাই করনি। দ্যাট মিনস আমরা একটু অন্যভাবে বলতে চাইছি। যখন আমরা এরকম অর্থ করি অন্যভাবে বলতে গেলে, অর্থাৎ এভাবে না বলে যদি অন্যভাবে বলি তাহলে অর্থটা ঠিক এরকম হয়। এখানে আমরা ব্যবহার করে থাকি টু পুট ইট অ্যানাদার ওয়ে। টু পুট ইট অ্যানাদার ওয়ে দ্যাট মিনস অন্যভাবে বললে তারপরে পরের সেন্টেন্সটুকু। যদি আমি বলি অন্যভাবে বললে আমাদের বেশি পরিশ্রম নয়, আরো বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে। টু পুট ইট অ্যানাদার ওয়ে, we need to work smarter, not harder. To put it another way, we need to work smarter, not harder.
যদি আমি বলি অন্যভাবে বললে তোমাকে তোমার স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে। To put it another way, you have to step out of your comfort zone. To put it another way, you have to come out or step out of your comfort zone. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। To put it another way, দেখো বাংলায় আমরা প্রায় বলে থাকি সহজভাবে বলতে গেলে এটা, সহজভাবে বললে এটা, এরকম অর্থেও আমরা এরকমই একটা স্ট্রাকচার ব্যবহার করে থাকি। কিন্তু এখানে আমরা বলবো না টু পুট ইট আনাদার ওয়ে, এখানে আমরা বলবো টু পুট ইট সিম্পলি, টু পুট ইট সিম্পলি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা টু পুট ইট সিম্পলি কে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি সহজভাবে বললে কঠোর পরিশ্রম সফলতার দিকে নিয়ে যায়। টু পুট ইট সিম্পলি, হার্ড ওয়ার্ক লিডস টু সাকসেস। টু পুট ইট সিম্পলি, হার্ড ওয়ার্ক লিডস টু সাকসেস। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো টু পুট ইট সিম্পলি কে আমরা সেন্টেন্সটি কখন ব্যবহার করছি আর কখন আমরা ব্যবহার করব টু পুট ইট অ্যানাদার ওয়ে। আমার মনে হয় এই দুটো স্ট্রাকচারকে ব্যবহার করা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন হবে না। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে টেকনোলজি আমাদের জীবনটাকে একদম পরিবর্তন করে দিয়েছে। আমরা এখানে ঠিক কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? অস্বীকার করার কোনো উপায় নেই, অস্বীকার করার কোনো জায়গা নেই। এরকম অর্থে আমরা ব্যবহার করে থাকি there is no denying that, there is no denying that আর তারপরে পরের সেন্টেন্সটুকু। তো যদি আমি বলি এটা অস্বীকার করা যায় না যে প্রযুক্তি আমাদের জীবনকে বদলে দিয়েছে, সেন্টেন্সটা কি হবে? There is no denying that technology has transformed our lives. There is no denying that technology has transformed our lives. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এটা অস্বীকার করা যায় না যে, বা কথা অস্বীকার করা যায় না যে সাফল্যের জন্য কঠোর পরিশ্রম অপরিহার্য, সেন্টেন্সটা কি হবে? There is no denying that hard work is essential for success. There is no denying that hard work is essential for success. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। আমরা এখানে একটা সিমিলার স্ট্রাকচারের ব্যবহার করে থাকি, একটা সিমিলার ফ্রেজের ব্যবহার করে থাকি। এখানে আমরা ব্যবহার করতে পারি বিয়ন্ড এনি ডাউটস। আমরা সেন্টেন্সে বিয়ন্ড এনি ডাউটের ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি যে নিঃসন্দেহে, কোনো সন্দেহের ঊর্ধ্বে। যদি আমি বলি নিঃসন্দেহে কঠোর পরিশ্রম সাফল্য অর্জনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেন্টেন্সটা কি হবে? Beyond any doubt, hard work plays a vital role in achieving success. Beyond any doubt, hard work plays a vital role in achieving success. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এখানে আমরা এই স্ট্রাকচারটাকে কোন অর্থে ব্যবহার করছি? নিঃসন্দেহে, দ্যাট মিনস এখানে কোনো সন্দেহের জায়গা নেই। তো এরকম অর্থে আমরা স্ট্রাকচারটাকে ব্যবহার করছি। এইবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত, আমি তার অজুহাত শুনতে শুনতে একেবারে ক্লান্ত। সে অজুহাত তৈরি করতে করতে ক্লান্ত হয় না। এরকম অর্থে আমরা কোন স্ট্রাকচারে ব্যবহার করতে পারি? দেখো এখানে আমরা ব্যবহার করে থাকি সাবজেক্ট প্লাস am is are, তারপরে আমরা টায়ার্ড এর ব্যবহার করি, টায়ার্ড অফ, তারপরে আমরা verb প্লাস ing এর ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত, I'm tired of waiting for you. I'm tired of waiting for you. যদি আমি বলি আমি একই অজুহাত শুনতে শুনতে ক্লান্ত, I'm tired of listening to the same excuses. I'm tired of listening to the same excuses. এখানে যদি আমি বলি সে একই অজুহাত শুনতে শুনতে ক্লান্ত, তাহলে সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা বলবো he is tired of listening to the same excuses. এখানে আমরা শুধু he এর পরে is এর ব্যবহার করলাম। সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী আমরা am is are এর ব্যবহার করব। যদি আমি বলতাম তারা একই অজুহাত শুনতে শুনতে ক্লান্ত, তাহলে সেন্টেন্সটা কি হতো? They are tired of listening to the same excuses. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে একই সমস্যা সামলাতে সামলাতে ক্লান্ত, সেন্টেন্সটা কি হবে? She is tired of dealing with the same problem. She is tired of dealing with the same problem. আমরা প্রায় বলে থাকি সবাইকে খুশি করার চেষ্টা করতে করতে আমি ক্লান্ত, I'm tired of trying to please everyone. I'm tired of trying to please everyone.
তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কত সহজে তৈরি করতে পারি। আই এম টায়ার্ড অফ, তারপরে আমরা ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার করছি। তো সেন্টেন্সে সাবজেক্ট অনুযায়ী আমরা am is are এর ব্যবহার করব। আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আই ওয়াজ টায়ার্ড অফ ওয়েটিং। আই ওয়াজ টায়ার্ড অফ ওয়েটিং ফর ইউ। তো আমার মনে হয় এবার খুব সহজেই তোমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবে। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলোকে সেন্টেন্সে ব্যবহার করে তোমরা অনেক বাংলা বাক্যকে খুব সহজেই ইংলিশে এক্সপ্রেস করতে পারবে, খুব সহজেই ইংলিশে ট্রান্সলেট করতে পারবে, আর একটা কনভারসেশনকে খুব সহজেই স্মুথলি কন্টিনিউ করতে পারবে। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যাও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.